2025-এর বসন্ত উৎসব পালন করব বলে গত 13ই মার্চ হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস চড়ে আমরা চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। কুলিক এক্সপ্রেসের অভিজ্ঞতার কথা আমরা এই সিরিজের প্রথম পর্বে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আজকে এই পর্বে থাকছে শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা, থাকছে সোনাঝুরি হাটের বাঙালির সেই দোল উৎসব পালন। ঘুরে দেখলাম আমার কুঠিরে হস্তশিল্পর সম্ভার, দেখলাম আমাদের সেই চেনা পরিচিত কোপাই নদী। সৃজনী শিল্পগ্রামে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। বাইরে থেকেই দেখলাম সরুল রাজবাড়ি। মেতে উঠলাম সোনাঝুরি হাটের বসন্ত উৎসবের খেলায়। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আর আজকে হচ্ছে কি আমাদের দ্বিতীয় দিন শান্তিনিকেতনের। লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে তো শান্তিনিকেতনের হাওড়া থেকে শান্তিনিকেতনে আসা এবং যে গেস্ট হাউসে আমরা আছি সেই গেস্ট হাউসের সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি ভিডিওটি দেখে নিন। আমি কিন্তু আগের ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমাদের ডে 2তে মেন প্ল্যানটা হচ্ছে কি কিছু সাইট ভিজিট করার জন্য আজকে আমরা একটা টোটোকে হায়ার করেছি এবং মোটামুটি যে প্ল্যানটা আমরা করেছি সেটার মধ্যে রয়েছে হচ্ছে কি সোনাঝুরি হাট একটা রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে ওই সুরুল জমিদার বাড়ি রয়েছে, সৃজনী গ্রাম যেটা একটা নতুন একটা কৃত্রিম গ্রাম তৈরি করা হয়েছে সেইটা যাব, আর আরেকটা যাব হচ্ছে কি তোমার কোপাই নদী যেতে পারি, যদি সময় থাকে কোপাই নদী যাব। মোটামুটি এই কয়েকটা প্ল্যান রয়েছে। আর চেষ্টা করছি আমার কুঠিতে যাওয়ার একটা চেষ্টা চলছে, যদি সেরকম যদি সুযোগ সুবিধা হয় তাহলে চলে যাব। সময় আসলে সমস্যাটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, এতটা রাস্তা আর মানে বাইরের টেম্পারেচারটা একটু হালকা রয়েছে, মানে বেলা বাড়লে টেম্পারেচারটা বাড়ে। বসন্ত উৎসবের দিনে শান্তিনিকেতন ঠিক কিভাবে সেজে ওঠে তার সান্নিধ্য পেতেই আমরা ছুটে চললাম শান্তিনিকেতনের পথে পথে। হয়তো আজকালকার দিনে কনজিউমারিজমের ঠেলায় শান্তিনিকেতন হয়ে উঠেছে একটি বিশাল বড় মার্কেট, কিন্তু তাহলেও সোনাঝুরি, কোপাই আর রবি ঠাকুরের টানে বারবার ফিরে যেতে ইচ্ছা করে এই শান্তিনিকেতনের পূর্ণভূমিতেই। তো এখন অলরেডি আমি এই মুহূর্তে সৃজনী শিল্পগ্রামের সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে তার এন্ট্রান্স। সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করতেই নজর কাড়ল সেখানকার অভূতপূর্ব শিল্পকার্য। সমগ্র জায়গাটি দোল উৎসবের সাজে একেবারে নিজেকে সাজিয়ে তুলেছিল। এরই মাঝে নজর পড়ল একটি বিশাল বড় সাংস্কৃতিক মঞ্চতে, যার নাম দেওয়া হয়েছিল দোল বসন্ত, যেখানে 13 থেকে 15ই মার্চ পর্যন্ত বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই মঞ্চটি তৈরি করা হয়েছিল। চলে এসেছি আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। আমার কুটিরে প্রবেশ করতে গিয়েই পেয়ে গেলাম আধিকারিকদের থেকে বাধা, সেখানে নাকি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমার কুটিরে ভিতরে প্রবেশ করতে গেলাম, আমাকে বললো যে ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নয়, সেই জন্য আমি চলে এসেছি আবার। তবে আমার কুটিরের ঠিক পিছন দিক দিয়েই আর একটুখানি এগিয়ে যাচ্ছি, এখানে বলছে নাকি কোপাই নদী এখান থেকে বয়ে চলেছে। দেখা যাক এখানে কিছু আছে কিনা, তো জল পাওয়া যাবে কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কোপাই নদী দেখতে দেখতে রবি ঠাকুরের সেই কবিতাটির কথা মনে হতে লাগলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। পুরো শান্তিনিকেতনের ভিতর দিয়ে কিন্তু কোপাই নদী বিভিন্ন জায়গা দিয়ে বয়ে চলেছে। এখন
তোমরা যেরকম যেরকম জায়গায় যাবে সেখানে যদি সুযোগ মানে সেখানে যদি সে অপশানটা থাকে সেখানে পাশ দিয়ে তুমি কোপাই নদী দেখে নিতে পারো। আমার কুঠিরে এই যে জিনিসপত্র যেগুলো বিক্রি হয় মানে হ্যান্ডক্রাফটের যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো তো দেখতে গেছিলাম, আনফর্চুনেটলি সেটা দেখতে দিল না বা সেটা দেখতে দেখা বারণ আছে, অ্যাটলিস্ট মানে ভিডিওগ্রাফি করা বারণ আছে। তো যাই হোক, কিন্তু কোপাই নদী একটা এক্সট্রা হিসেবে পেয়ে গেলাম। আর পেলাম হচ্ছে গিয়ে এই সুন্দর নির্মল পরিবেশ, যেটার জন্য মানুষ শান্তিনিকেতনে আসে, সেইটা কিন্তু পেলাম। আর আরেকটা বিষয় আমি বলি যে যেহেতু আজকে দোল উৎসবের মেন দিন মানে 14ই মার্চ, সেই জন্য কিন্তু আজকে বিভিন্ন জায়গায় প্রচুর রেস্ট্রিকশন আছে। প্রথম দিকে শোনা যাচ্ছিল যে সোনাঝুরি হাটেও নাকি ভালো রকমভাবে রেস্ট্রিকশন আছে, এমনকি যারা গাড়ি নিয়ে আসছে তাদের জন্য কিন্তু প্রচুর রেস্ট্রিকশন আছে। পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি আটকাচ্ছে, টোটো আটকাচ্ছে। আমরা যে মানে গেস্ট হাউস থেকে যে বেরিয়েছে তো ঠিক আছে, কিন্তু যদি ঢুকতে যাই আমাদেরকে গেস্ট হাউসের যে বিলটা আছে সেটা কিন্তু আমাদের শো করতে হবে। তো মোটামুটি এই হচ্ছে ব্যবস্থাপনা এখানকার। বলো হ্যাপি হোলি, বলো বলো দাও দিদির মুখে দাও, দিদির মুখে দাও, বলো দিদির মুখে বেশি করে দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও, দিদির মুখে বেশি করে দিয়ে দাও, দাও। হ্যাঁ আচ্ছা, আমরা এখন এসে গেছি সুরুল জমিদার বাড়ির সামনে, কিন্তু আজকের দিনে জমিদার বাড়িতে কিন্তু প্রবেশ বন্ধ রেখেছে। এখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আজকের দিনে এই জমিদার বাড়ির কি এন্ট্রান্সটা কিন্তু ভিতর দিকে বন্ধ থাকবে। তো লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি কেউ ঢুকতে পারছে না এখানে, জাস্ট বাইরে থেকে দেখে নিচ্ছি। এই জমিদার বাড়ির ঠিক পিছন দিকেই কিন্তু এরকম একটা মন্দিরও রয়েছে, সেই মন্দিরও কিন্তু আজকে বন্ধ। সম্ভবত এই মন্দিরটা কিন্তু এই জমিদার বাড়ির একটা অংশ। মানে দেখতে খুব সুন্দর মন্দিরটা, অনেকটা আমাদের সেই দক্ষিণেশ্বর কালীবাড়ির মতন। আর সামনে একটা দুর্গা দালান রয়েছে, দেখো এই দিকটা ঠিক এরকম, খুব সম্ভবত এটা আমাদের শিব মন্দির হবে হয়তো। পুরো মন্দিরই এখন এই মুহূর্তে পুরোপুরি বন্ধ, কেউ নেই এখানে। আমরা চলে এসেছি এমন একটি হাটের সামনে, যেটা কিন্তু একটি অ্যাকচুয়ালি সরকারি প্রশিক্ষণ এবং সাহায্যপ্রাপ্ত শিল্পীদের তৈরি হাট। এটাকে নাম দেওয়া হয়েছে লালমাটি কর্মতীর্থ হাট। এই হাটটা কিন্তু বেসিক্যালি এই সোনাঝুরি হাটের একেবারে পাশেই তৈরি করা হয়েছে। পুরোটাই কিন্তু হস্তশিল্প হাট। এইটা হচ্ছে তার এন্ট্রান্স, এরকম ঠিক একটা এন্ট্রান্স রয়েছে। এটা শুরু হয়েছে 18ই মার্চ থেকে, এখন আপাতত চলবে। কতদিন চলবে সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, তাও মোটামুটি এখন তো চলছেই। যারা নাকি এই মুহূর্তে শান্তিনিকেতন যারা ভিজিট করছেন তারা কিন্তু এই মুহূর্তে এগুলো এই হাটটা কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে। এখানে এক ধরনের পাঞ্জাবি আছে। কীরকম দাম এটা? 350। গলার মালা রয়েছে, বিভিন্ন রকম কানের দুল থেকে শুরু করে অনেক কিছু জিনিস এখানে রয়েছে। অনেক রকম সুবিধা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এইটা দেখুন কত সুন্দর, এগুলো বাধাই করা পুরো একেবারে। চলো, মোটামুটি লালমাটি কর্মতীর্থ হাট, ছোটোর উপরে হাটটা কিন্তু বেশ ভালো, একেবারে পুরোপুরি হস্তশিল্প। আর এরই লার্জার ভার্জনটা রয়েছে হচ্ছে সোনাঝুরি হাটে। তো ফাইনালি আমরা কিন্তু সোনাঝুরি হাটে চলে এসেছি। আর সোনাঝুরি হাটে 6 থেকে 60 সব বয়সের মানুষরা কিন্তু এখানে ভিড় করেছে। চলুন এইবার আপনাদেরকে সোনাঝুরি হাটে বসন্ত উৎসবের চিত্রটিকে একবার তুলে ধরি। সোনাঝুরি হাটে যেন লেগেছে প্রকৃতির প্রেমের পরশ আর রঙের ছোঁয়া। হাট যেন একেবারে আবিরের রঙে সুসজ্জিত হয়ে উঠেছে। জায়গায় জায়গায় হচ্ছে বাউল গান,
ট্র্যাডিশনাল ফোক নাচ। খোয়াইয়ের আকাশে বাতাসে যেন বসন্তের আমেজ ছড়িয়ে পড়েছে। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি দাও, সবাইকে দাও, সবাইকে দাও। সন্ধ্যাবেলায় আমাদের মুক্তধারা গেস্ট হাউসের পক্ষ থেকে শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল ফোক সংয়ের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই একসাথে বসে এই অপূর্ব সুন্দর সন্ধ্যেটাকে দারুণ সুন্দরভাবে উপভোগ করছিলাম। ভিডিওটা যে এখানেই শেষ করছি। 2025-এর বসন্ত উৎসব শান্তিনিকেতনের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকো আর এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ বারবারই একটা কথা বলছি, তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে একটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।